আসসালামু আলাইকুম সবাইকে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে ইলিশ মাছ রান্না। তো লাউ দিয়ে যে কোনো মাছ রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো লাউগুলো আমি এখন ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছিলাম, আর এই তো লাউ সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার ধুয়ে রাখা ইলিশ মাছে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ এবং মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে ডলে ডলে মাছটার সাথে হলুদ লবণ মিশিয়ে নিয়ে মাছগুলোকে আমি হালকা ফ্রাই করে নিব। আর এটা ডিমওয়ালা ইলিশ ছিল, খেতে কিন্তু ভীষণ মজা হয় ডিমওয়ালা ইলিশ। আর এই তো সবগুলো মাছ আমার এখন হলুদ লবণ দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আর এই তো দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো একটা একটা করে ভেজে নিব। এবার আমি মাছগুলোকে একে একে উল্টিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এই মাছগুলোকে বেশি একটা না ভাজলেও চলে, তো আমি হালকা একটু ভেজে নিয়েছি। ইলিশ মাছ এমনিতে রান্না করলে অনেক বেশি মজা লাগে, তো আমি হালকা ফ্রাই করে নিয়েছি। আর এখন মাছগুলোকে মাটির একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এবার আমি মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ। পেঁয়াজ মরিচটাকে হালকা একটু ভেজে নিয়েছি। আর এখানে আমি অ্যাড করে দিয়েছি গুঁড়া মরিচ, সাথে হলুদ এবং লবণ। এটা আমি আগে থেকেই একটু পানিতে গুলিয়ে রেখে দিয়েছিলাম। আর এভাবে রান্না করলে কিন্তু বাটা মশলার স্বাদটাই পাওয়া যায়। এরপর যে আমি মশলাটাকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এখন আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। আর লাউতে গুঁড়া মরিচের পরিমাণটা কম দিলে খেতে ভালো লাগে, তো আমি কাঁচা মরিচটা একটু কমই দিয়েছি, কারণ কাঁচামরিচ আমার কাছে পরিমাণে কম ছিল। তো এরপর যে আমি লাউটা মরিচের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লাউটা কষানোর সময় আমি কোনো পানি অ্যাড করিনি, কারণ লাউ থেকে প্রচুর পরিমাণ পানি ওঠে। তো এরপর যে আমি মরিচটার সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর এটা ভালোভাবে যখন সিদ্ধ হয়ে যাবে, তো এরপর যে আমি পানিটা অ্যাড করব। দেখতেই পাচ্ছেন এটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করছি। লাউয়ের যত পানির পরিমাণটা কম দেওয়া হবে ততটাই খেতে বেশি মজার হয়। আমার কাছে লাউ এমনিতে অনেক বেশি ভালো লাগে। আর লবণ হলুদের পরিমাণটা একটু বুঝে অ্যাড করতে হয়, কারণ লাউয়ে যতটা হলুদ কম দেওয়া হবে ততই কিন্তু সবুজ কালার হবে। পানিটা দেওয়ার পর আমি এখানে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ইলিশ মাছগুলো লাউয়ের সাথে ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব প্রায় 15 মিনিটের মতো। লাউ রান্নাতে জালের পরিমাণটা একটু বেশি বাড়িয়ে দিতে হয়, কারণ লাউ রান্নায় একটু সিদ্ধ বেশি হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগে না। আর এইভাবে জাল বাড়িয়ে রান্না করলে কিন্তু সবুজ কালারটা থাকে। তো দেখতেই পাচ্ছেন লাউ থেকে ভালোভাবে বলক উঠে পড়েছে। এরপর যে আমি একটু হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি। তো নতুন বন্ধুরা যারা যারা আমার ভিডিওতে যুক্ত হয়েছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি একটু হলে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।